Assalamu alaikum, dear learners and friends. Welcome to our today's class. Today we are going to discuss a very important topic, that is correction, lesson 10. My dear friends, I welcome you all to my class. I think all of you are doing very well. And I would like to tell you one thing, that the class we are going to conduct or enjoy today, it is on the basis of correction. And correction means to justify your achievement in basic English. If you are good in basics, you can easily solve the problems. You can correct a wrong sentence, or you can identify a wrong sentence or a right sentence, or you can convert a wrong sentence into a right sentence. তো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আমরা আজকে কারেকশন নিয়ে কথা বলবো, এবং এটি আমার খুব প্রিয় একটি ক্লাস, কারণ কারেকশনের মাধ্যমে আমরা নিজেদের যোগ্যতা যাচাই করতে পারি সবচেয়ে বেশি। সো আমরা ক্লাসটা শুরু করতে পারি। আর আমি আজকে আপনাদেরকেও কিছুটা রেসপন্স করার জন্য বলবো। ইফ ইউ আর এবল টু অ্যান্সার, প্লিজ ট্রাই ইউর বেস্ট টু রিপ্লাই। এনিওয়ে, so dear learners, let's move on to the lesson. প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে কারেকশনটা আলোচনা করব। চেষ্টা করবো আলোচনাটি মোটামুটি পুরো আলোচনাটি সুন্দরভাবে করার। আমি কিছুটা শারীরিকভাবে আনফিট। ইন স্পাইট অফ দ্যাট, I will try my best to conduct the class perfectly. বন্ধুরা, প্রথমে যে সেন্টেন্সটি রয়েছে, কারেকশন অনেক রকমের হতে পারে। Correction may be of different kinds, such as correction on the basis of grammar, correction on the basis of gender, correction on the basis of tense, correction on the basis of number, correction on the basis of passive speech, and so many kinds. So we have to be very careful to find out the mistakes in the sentence. Okay, so let's see. So dear learners, in this sentence you can see he said that the earth is moving around the sun. সে বলেছিল পৃথিবী সূর্যের চারদিকে ঘুরছে। তাহলে he said that the earth is moving around the sun. বন্ধুরা, এই বাক্যটিতে কোথায় ভুল রয়েছে? Can you find out the mistake? If you can find out the mistake, please do the correction and put into the comment box. Okay, so let's try. Okay, so dear friends, the first one, he said that the earth is moving around the sun. বন্ধুরা, এই বাক্যটিতে দুটি ভুল রয়েছে। প্রথমত, এখানে ক্যাপিটাল লেটার হবে, যেহেতু দিস ইজ দ্য নেম অফ এ প্ল্যানেট। হি সেড দ্যাট দ্য আর্থ, এবং এটি একটি ইউনিভার্সাল ট্রুথ, চিরন্তন সত্য, যেটি নিয়ে কোনো প্রশ্ন নেই। যখন কোনো ইউনিভার্সাল ট্রুথ আমরা লিখব, তখন এটি কন্টিনিউয়াস টেন্স
বা অন্য কোনো টেন্সে হবে না, এটি অলওয়েজ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হবে। সো হি সেড দ্যাট দ্য আর্থ moves round the sun. আমরা একটু আলোচনা করব, যখন চিরন্তন সত্য আসবে, ইউনিভার্সাল ট্রুথ, তখন অন্য কোনো টেন্স নয়, রাদার ইট ইজ নো আদার টেন্স বাট প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। সো দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান। This is very simple. I think you can now. Yes, কাউসার, পাশা, বৃষ্টি, থ্যাংক ইউ। যারা অ্যান্সার করছে সবাইকে আমি থ্যাংক জানাচ্ছি। নাম্বার 2, হুইচ ইজ দ্য প্লুরাল অফ শিপ? আমরা জানি শিপ হচ্ছে ভেড়া, হ্যাঁ, তো শিপের প্লুরাল কি হবে? হুইচ ইজ দ্য প্লুরাল অফ শিপ, মানে একের অধিক যদি ভেড়া হয়, শিপ হয়, তাহলে কি হবে? তো বন্ধুরা, আমরা কারেকশনগুলো করার চেষ্টা করবো অ্যান্ড ট্রাই আওয়ার বেস্ট টু অ্যান্সার। থ্যাংক ইউ বৃষ্টি। ইমরান হোসেন ইমু, থ্যাংক ইউ ফর ইউর নাইস রিপ্লাইজ। কিছু কিছু ওয়ার্ড আছে যেগুলো প্লুরালেও একই রকমই থাকবে, যেমন শিপ, তারপরে আছে ডিয়ার, একটা হরিণ হলেও ডিয়ার, একাধিক হরিণ হলেও ডিয়ার। আবার ফিশ, একই রকম মাছ যদি অনেকগুলো হয় তাহলে ফিশ হবে, ভিন্ন ভিন্ন রকম মাছ হলে ফিশেস। খেয়াল করেন বিষয়টা, একই রকম মাছ যদি অনেকগুলো হয় ফিশ হবে, আর ভিন্ন ভিন্ন রকম মাছ হলে ফিশেস। নেক্সট কোয়েশ্চেন, which one of the following is reflexive pronoun? They, who, him, himself. বন্ধুরা, এখানে রিফ্লেক্সিভ প্রোনাউন কোনটি? দেখে আপনারা অ্যান্সার করতে পারবেন। বন্ধুরা, একটা বিষয় খেয়াল রাখতে হবে যে আপনাদের অ্যান্সার কারেক্ট হয়েছে। আমি এভাবে ব্যাখ্যা করি যে রিফ্লেক্স মানে রিফ্লেকশন, যেমন আমার রিফ্লেকশন আমারই মতো আরেকজন, আমার প্রতিবিম্ব। তো হিমের রিফ্লেকশন হিমসেলফই হওয়ার কথা, মিল থাকবে। তাহলে এখানে কারেক্ট অ্যান্সার হচ্ছে হিমসেলফ। যতগুলো সেলফ আছে সবগুলোই হবে রিফ্লেক্সিভ প্রোনাউন। রিহা, রাইহা, তারপরে মৌমিতা রায়, অনেকে অ্যান্সার করেছে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর নাইস রেসপন্স। দ্য ট্রেন ইজ রানিং ইন টাইম। বন্ধুরা, এখানে কি উত্তর হবে? দ্য ট্রেন ইজ রানিং ইন টাইম, অর্থাৎ ট্রেনটি যথাসময়ে যাত্রা শুরু করলো, চলতে শুরু করলো। ওকে বন্ধুরা, শামা গেভ দ্য কারেক্ট অ্যান্সার। তাহলে দ্য ট্রেন ইজ রানিং, ট্রেন বরাবর সময়ে যাত্রা শুরু করার কথা। যদি বরাবর সময়ে যাত্রা শুরু করে তাহলে অন হবে। দ্য ট্রেন ইজ রানিং অন টাইম, দ্য ট্রেন ইজ রানিং অন টাইম and the passenger must reach the station in time. প্যাসেঞ্জারের ক্ষেত্রে ইন, ট্রেনের ক্ষেত্রে অন।
আচ্ছা, paper is made from bamboo. কাগজ বাঁশের তৈরি বা বাঁশ দিয়ে তৈরি। বন্ধুরা আমরা খেয়াল করি শুভ, লেট ইজ বেটার দেন নেভার। ওকে, সো paper is made of bamboo. Paper is made from bamboo. আচ্ছা, পেপার ইজ মেড, বন্ধুরা খেয়াল রাখবেন যখন উপাদানটি দেখা যাবে না তখন আমরা ব্যবহার করব ফ্রম। যেমন কাগজ আমরা জানি বাঁশ দিয়ে তৈরি হয়, কিন্তু কাগজের মধ্যে বাঁশটি দেখা যায় না। যদি দেখা না যায় তাহলে হবে ফ্রম, আর উপাদানটি যদি দেখা যায় তাহলে হবে অফ। তাহলে পেপার ইজ মেড ফ্রম ব্যাম্বো। নেক্সট, yesterday he has gone home. বন্ধুরা প্লিজ try your best to answer each question. Right. You are giving the correct answer, my dear learners. খেয়াল রাখবো যখনই অতীতের সময় উল্লেখ হয়ে যাবে তখন আর পারফেক্ট টেন্স করা যাবে না, তখন আমাকে সিম্পল। আনফর্চুনেটলি আমার একটা কল এসেছে, যাই হোক এই সমস্যাটা হয় মাঝে মধ্যে। আবার আমি রিকানেক্ট করেছি, আপনারা আমার সাথেই থাকুন। তবে আমি কালকেই আরেকটা সেট কিনবো যাতে আমার এই সেটটাতে সমস্যাটা হয়। আজকে সময়ের জন্য আমি ম্যানেজ করতে পারিনি। তো যাই হোক, আমরা যে জায়গাটিতে ছিলাম সেটা হলো ইয়েস্টার যখন থাকবে তখন আমরা হ্যাজ গন করতে পারবো না। হি ওয়েন্ট হোম, কারণ এখানে সময় উল্লেখ আছে। অতীত সময়ের সুস্পষ্ট উল্লেখ থাকলে তখন আর পারফেক্ট টেন্সে করা যাবে না, আমাদেরকে সিম্পল পাস্ট টেন্স করতে হবে। দ্যাটস ট্রু। সো থ্যাংক ইউ সো মাচ। আমরা প্রথম শীটটি হ্যাঁ বন্ধুরা, আমরা ইতিমধ্যে কিছু কারেকশন করলাম এবং আলোচনা করার চেষ্টা করব। তো যাই হোক, একটু ডিস্টার্ব হচ্ছে, বারবার কল আসছে, তো যার কারণে আমি একটু ডিসকানেক্ট হয়ে যাচ্ছি, আবার রিকানেক্ট হচ্ছে। তো সবাই থাকবেন, হ্যাঁ, যদি আমি ডিসকানেক্ট হয়ে যাই আমি আবার ঢুকবো, একই পেজে আবার ঢুকবো, সমস্যা নেই। এখন আমরা দ্বিতীয় শীটটি নিয়ে আলোচনা করব। এখানেও প্রায় 10টির মতো কারেকশন আছে এবং এগুলো কিন্তু সব বিগত বছরগুলোর বিসিএস প্রিলিমিনারি থেকে নেওয়া কারেকশন। ওকে, তো এগুলো আশা করি আপনাদের জন্য। একজন নাছর বান্দা আমার পেছনে লেগেছেন, আমি যতবারই কেটে দিই উনি আবার করছেন। আমাদের দেশে এটা একটা বড় সমস্যা যে আমি রিজেক্ট করার পর বারবার করতে থাকে, এটা আমাদের একটা হ্যাবিট। এটা বোঝা উচিত যে ওকে, থ্যাংক ইউ। আমরা কি করি, কেউ লাইন কেটে দিলে আমরা আবার করি ও যতক্ষণ পর্যন্ত মানে তার নাভিশ্বাস না উঠে আমরা কল করতেই থাকি। কিন্তু আমরা চিন্তা করি যে কেন সে কেটে দিচ্ছে, নিশ্চয়ই সামথিং রং। আর আমি লাইভ ক্লাস নেই, এটা সবাই জানে এবং আমাকে সবাই মেসেজ দেয় যে তুমি ফ্রি আছো কিনা। যেহেতু আমি সারাদিনই বিভিন্ন না কোনো পেজে লাইভ ক্লাসে থাকি বা অথবা লাইভ অ্যাক্টিভিটিতে থাকি, তো অনেকেই বন্ধুরাও আমাকে মেসেজ দেয় আগে যে এটা আমাদের একটা হ্যাবিট যে একবার কল দিয়ে আমরা একটা এসএমএস দিয়ে রাখতে পারি যে আপনি ফ্রি হলে আমাকে একটা কল দিবেন। না, এসএমএস এর দরকার নেই, এই কল দিতেই থাকবে। এই 5 বার আসলো, আমি 5 বার ডিসকানেক্ট হয়ে গেলাম, আবার ঢুকলাম। যাই হোক, তো বন্ধুরা লেটস মুভ অন টু দ্য নেক্সট লেসন। আমি পরবর্তী লেসনে যাচ্ছি। এবং ইউ আর স্মার্টার দেন মি, আপনারা অনেকেই কিন্তু আমার আগেই করে ফেলছেন। না, ইমার্জেন্সি না, কেন কল করছে সেটা আমি জানি। যাই হোক, তারপরেও তো যাই হোক, এখানে বন্ধুরা দিস ইজ এ অবলিক অ্যান ইউনিক কেস।
দিস ইজ এ অবলিক অ্যান ইউনিক কেস। আচ্ছা, এখান থেকে আমরা কোনটা নেব? থ্যাংক ইউ। হতে পারে শুদ্ধ উত্তর আমরা পেয়ে গেলাম। আচ্ছা, আমরা সবাই বলছেন যে আমরা এ নেব, এটা কেন নেব? আমাকে কি একটু রিজনটা বলতে পারবেন? ওয়াই? আমি একটু আপনাদের রেসপন্স চাই, ব্যাখ্যাটা একটু শুনতে চাই। হ্যাঁ, কানিস ফাতেমা, থ্যাংকস ফর ইউর নাইস এক্সপ্লেনেশন। যখন ভাওয়েলের উচ্চারণ অর্থাৎ ইউ এর উচ্চারণ ইওর মতো শোনাবে, তখন আমরা এটাকে কনসোনেন্ট সাউন্ড হিসাবে কনসিডার করে আমরা সেখানে এ বসিয়ে দেব। তাহলে দিস ইজ এ ইউনিক কেস। যদিও এখানে ভাওয়েল আছে, কিন্তু এটিকে ভাওয়েল হিসাবে নেওয়া হচ্ছে না, কারণ এটি ইউর মতো উচ্চারণ হলে আমরা আর্টিকেল এ বসাবো। So this is a unique case. Okay, so dear friends, thanks. এবার why you have done it, please let's try. ঠিক আছে শামা, your answer is also correct. Why have you done it? Thanks very much. তো বন্ধুরা, why you have done it, এখানে why have you done it, আমরা জানি যে যখন দুটি ভার্ব পাশাপাশি থাকে, একটি মেইন ভার্ব আর একটি অক্সিলিয়ারি ভার্ব, এবং এই অক্সিলিয়ারি ভার্বটা সবসময় সাবজেক্টের আগে চলে আসবে। সো why have you done it, why have you done it, তাহলে এখানে অনেকেই ভুলটা করে, আমাদেরকে খেয়াল রাখতে হবে। everybody have gone to there, এখানে দুটি মিস্টেক আছে। ওকে, প্লিজ ট্রাই টু কারেক্ট ইট। বন্ধুরা চেষ্টা করুন। everybody have gone to there, আমি কিছু কিছু বাড়িয়েছি, হয়তো একটা ভুল ছিল, আমি দুটো করেছি। তানজিলা, থ্যাঙ্কস। তারপর নির্ঝর, প্রলয়ের একটু ভুল হয়েছে, আংশিক পার্শিয়ালি কারেক্ট হয়েছে। তারপরে হাসিব, অল রাইট। তারপর নিনজা মনি, অলসো কারেক্ট। ওকে, তাহলে এভরিবডি সিঙ্গুলার, মনে রাখতে হবে এভরিবডি হচ্ছে এই যে এভরি সিঙ্গুলার, তাহলে এখানে হবে হ্যাজ। এবং আমরা জানি দেয়ারের আগে কি বসে না, টু বসে না যদি ভার্ব থাকে। তাহলে এভরিবডি হ্যাজ, যেহেতু সিঙ্গুলার এখানে হ্যাজ হবে গন দেয়ার। চারটি শব্দের আগে টু বসে না, হিয়ার, দেয়ার, হোম, অ্যাব্রোড। ওকে, আচ্ছা, এবার বন্ধুরা, পদ্মা ইজ লংগেস্ট রিভার ইন বাংলাদেশ, প্লিজ ডু দ্য কারেকশন। মিম পার্শিয়ালি কারেক্ট হয়েছে। প্রেমা, ইয়েস। তারপরে ইশাক, পদ্মা, ওকে। ফতিমা, তঞ্জিলা, শারমিন, ইমরান, ইয়েস। বন্ধুরা খেয়াল রাখতে হবে নদীর নামের আগে কিন্তু দা আসবে, এটা আমাদের একটা ভুল। যে কোনো নদীর প্রপার নাউন তার আগে দা বসবে। সো দ্য পদ্মা ইজ, আর এটা সুপারলেটিভ ডিগ্রি, লং, লঙ্গার অ্যান্ড লংগেস্ট। সো দ্য পদ্মা ইজ, এই সুপারলেটিভের আগে দা বসে। ওকে, সো দ্য পদ্মা ইজ দ্য লংগেস্ট রিভার ইন বাংলাদেশ। তাহলে এখানে দুটি কারেকশন, এখানে এক জোড়া দা বসবে। সো দ্য পদ্মা ইজ দ্য লংগেস্ট রিভার ইন বাংলাদেশ। One of my friends are doctors. Please do the correction. One of my friends
ইজ ডক্টর পদ্মা, এখনো পদ্মাতে আছে অনেকে। বশির, মালালা বশির, ফারজানা প্রেমা, এখনো পদ্মাতে পাচ্ছি। তাড়াতাড়ি পদ্মা থেকে বেরিয়ে আসুন। তাসনিম রিধি ইজ। তারপরে অনেকে আছে খুব শর্টকাট মেরে দিচ্ছে, আমরা একেবারে মিনি বানিয়ে ফেলছি সব কিছুকে। ঠিক আছে, নো প্রবলেম। তবে একটা ভুল সবাই করছে, আগে যে গ্রামারের দুর্বলতাটা এখান থেকেই বোঝা যাচ্ছে। বন্ধুরা, এখানে আমরা একটু খেয়াল রাখবো, ওয়ান অফ মাই ফ্রেন্ডস, তাহলে ওয়ান হচ্ছে সিঙ্গুলার, সাবজেক্ট কিন্তু ওয়ান, ফ্রেন্ডস না। তো ওয়ান হলে এখানে ইজ হবে। ওয়ান অফ মাই ফ্রেন্ড, আর ডক্টর হচ্ছে কমন নাউন। তো কমন নাউনের আগে সবসময় আর্টিকেল বসে, তাহলে এ ডক্টর হবে। ওকে, এখানে একটা এ বসবে, এটা কেউ বসাচ্ছেন না, এই। তাহলে আমি বলছি ওয়ান অফ মাই ফ্রেন্ডস ইজ আ ডক্টর। ওয়ান অফ মাই ফ্রেন্ডস ইজ আ ডক্টর। ইয়েস। এই যে তাসনিমও একই অবস্থা। মঈনুদ্দিন কারেক্ট, তবে মঈনুদ্দিন আবার ফ্রেন্ড লিখেছে, ফ্রেন্ডস হবে, যখনই অব আসবে এখানে ফ্রেন্ডস হয়ে যাবে। দ্য রিচ ইজ নট অলওয়েজ হ্যাপি, প্লিজ ডু দ্য কারেকশন। কামরুল, তারপর তানজিলা, মালালা, রিনা, তারপর সুমা, জে এফ, ওকে, তারপরে রিদি, শারমিন রহমান, অনেক সুন্দর, সবাই ট্রাই ইউর বেস্ট টু রিপ্লাই। তাহলে আমরা জানি যে রিচ হচ্ছে গ্রুপ অফ পিপল, সো যখন গ্রুপ অফ পিপল হবে এখানে আর হয়ে যাবে। দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি, থ্যাংক ইউ। অথবা দ্য পুয়ার আর নট অলওয়েজ হ্যাপি। নেক্সট, হি ওয়াজ হ্যাং অব মার্ডার। He was hung of murder. Please try to reply. Okay, so yes, thank you. খুব সুন্দর। বন্ধুরা, তাহলে আমাদের খেয়াল রাখতে হবে, যদি কোনো মৃত বস্তু বা প্রাণহীন বস্তুকে আমরা ঝুলাই তখন হবে হাং, আর যদি ফাঁসি দেয়া হয় তখন হবে হ্যাংড, HANGED, হ্যাংড ফর শাস্তিস্বরূপ। শাস্তিস্বরূপ যদি কাউকে ঝুলিয়ে দেয়া হয়, ফাঁসি দেয়া হয়, তখন হ্যাংড ফর। হি ওয়াজ hanged for murder. Okay. Among is used for two or more than two. দেখি কি হবে। Among is used for two or more than two. Which one is correct? সাদিয়া চৌধুরী, ইশাদ চৌধুরী, না সবাই কারেক্ট অ্যান্সার দিচ্ছে। তাসলিম, so all of you are qualified enough.
I think I have nothing to share with you anymore. Kamrul Hassan Shubho, Sharmin, Aurora Binti. হ্যাঁ, শাস্তি স্বরূপ হলে হ্যাংড হয়ে যাবে। আচ্ছা, এবার আই লেফট দ্য বুক নিয়ার হিম, আমি তার কাছে বইটা রেখে আসলাম। কি হবে? I left the book near him. হ্যাঁ, দুজনের মধ্যে বিটুইন হবে। থ্যাঙ্কস। ইয়েস, ওয়েলকাম শুভ। আমি এখনো সঠিক উত্তর পাইনি। ওয়েটিং ফর দ্য নেক্সট কারেক্ট অ্যান্সার, নট ইয়েট ফাউন্ড। ওকে বন্ধুরা, আমি বলে দিচ্ছি, এখানে কারো কাছে কোনো কিছু রেখে আসলে আমরা লেফট দ্য বুক উইথ হবে। এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের ক্ষেত্রে কোনো চয়েস নেই। ওকে, সো যেটা মুখস্থ বিদ্যার মতো লিখতে হবে, আই লেফট দ্য বুক উইথ হিম। আই লেফট দ্য বুক উইথ হিম। তো বন্ধুরা, আমরা ক্লাসটা অর্ধেকের বেশি, আমরা মোর দ্যান হাফ অফ দ্য ক্লাস হ্যাজ অলরেডি বিন ফিনিশড। আমরা এখন পরবর্তী অংশে যাব। আপনাদের মানে কিছু পাচ্ছেন কিনা এখান থেকে আমি যেগুলো আলোচনা করলাম, এগুলো বিসিএসে আসে আসলে। এর যে জটিল, তবে কিছু কিছু আছে যেগুলো আলোচনার দরকার নেই, সেগুলো আমি আমার স্ক্রিপ্টে রাখিনি বা কোর্স মডিউলে রাখিনি, যেগুলো আপনারা বই থেকে, আমাদের কোর্স বুক থেকে নিজেরাই শিখতে হবে, সেগুলো আমি আলোচনা রাখিনি। যেগুলো আপনাদের চিন্তার খোরাক হতে পারে বা কনফিউজিং হতে পারে, সেগুলোতে আমি ফোকাস করার চেষ্টা করছি। হ্যাঁ, তো বন্ধুরা, তাহলে আসুন পরবর্তী আমরা স্ক্রিপ্টে চলে যাচ্ছি। I was a candidate of the post. আমি সেই পদটির একজন প্রার্থী। I was a candidate of the post. নিনজামণি, তারপর ফারজানা, তানজিলা, মাসুদুন নবী, তারপর মালালা বাশির, মৌমিতা রায়, সবার ভুল হচ্ছে। সাইমা, তারপর ফাতেমা। বন্ধুরা, খেয়াল রাখতে হবে যে এখানে একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আছে। ক্যান্ডিডেট শব্দটি একটি প্রিপোজিশন নেয়, সেটি হলো টু। সো I was a candidate to the post. I was a candidate to the post. This is appropriate preposition. So you must memorize it. Yes, to the post. Shama. I was a candidate to the post. I was a candidate to the post. আচ্ছা, এখন death is preferable than dishonor. অসম্মানের চেয়ে মৃত্যুই অধিকতর ভালো বা শ্রেয়। এটা আমরা সবাই, তাসনিম, রিদি, সুমা, তারপর প্রেমা, সব মায়েরা উত্তর দিচ্ছে।
তারপর নির্ঝর চৌধুরী প্রলয়, তারপর ফতেমা, তঞ্জিলা, ইশাক চৌধুরী সাহেব, তারপর মালালা বাশির, তারপর শ্যামা লিখেছে কাউসার বৃষ্টি। ওকে, এটা সবাই পেরেছেন। তাহলে এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। ডেথ ইজ প্রেফারেবল টু ডিসঅনার। কম্পারেটিভ ডিগ্রি হলেই সবসময় দেন হবে না, মাঝে মাঝে টুও হতে পারে। যেমন সিনিয়র টু, জুনিয়র টু, তারপরে প্রেফারেবল টু, এরকম আরও আছে। হ্যাঁ, খেয়াল রাখতে হবে, এগুলো মুখস্থ করতে হবে। হাসিব, তারপরে গোলবাতিন মিম। আচ্ছা, হি স্পিক্স ইংলিশ লাইক ইংলিশ। সে ইংরেজদের মতো ইংরেজি বলে। এটা একটু এখানে মোর কারেকশনস আছে, দেখি আপনারা করতে পারেন কিনা। I think all of you are genius and you are able to answer. ইশাক চৌধুরী, তারপর তাসনিম রিধি, রিধি, তারপর তঞ্জিলা, হি স্পিক্স ইংলিশ লাইক দ্য ইংলিশ। কাউসার বৃষ্টি, কাউসার পাশা বৃষ্টি, তারপর গুলবেতিন মিম, তারপর মালালা বাশির। ওকে বন্ধুরা, এখানে দুটি কারেকশন রয়েছে। হি স্পিক্স, এই যে ইটা ক্যাপিটাল লেটার হবে, যে কোনো ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট ক্যাপিটাল লেটার হবে, আর যখন জাতি বোঝাবে তখনও ক্যাপিটাল লেটার হবে এবং দা বসবে। সো হি স্পিক্স ক্যাপিটাল ইংলিশ লাইক দ্য ইংলিশ। ওকে, এটা হচ্ছে ভাষা আর এটা হচ্ছে জাতি। মনি ইজ ম্যারিড উইথ সুমন। মনির সুমনের সাথে বিয়ে হয়েছে। লেটস ট্রাই টু ডু ইট। বন্ধুরা, আমরা আস্তে আস্তে ক্লাসের শেষের দিকে যাচ্ছি। সো প্লিজ ডোন্ট লিভ দ্য ক্লাস, ট্রাই টু ফিনিশ ইট। ওকে, অলমোস্ট 10 to 15 minutes remaining. ওকে বন্ধুরা, খুব চমৎকার। এখানে মনি ইজ ম্যারিড টু। ওকে, মনি ইজ ম্যারিড টু সুমন। এখানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হচ্ছে টু, অথবা আমরা লিখতে পারি মনি গট ম্যারিড টু সুমন। You can also reply this way. The childrens are playing outside. The childrens are playing outside. Please do the correction. Excellent. Okay. So children itself a plural noun. So we must not add s to make it plural. Rather, the children itself are plural. Okay. So the children are playing outside. Okay, he lost all of his tooth. আচ্ছা, তো বন্ধুরা, চিলড্রেন নিজেই প্লুরাল, রাইট? হি লস্ট অল অফ হিজ টুথ, টিথ। ইয়েস, ইমু, ইমু, রিহা, সুমা, ইয়েস, নূর, শাহির নূর,
তানজিলা বিপ্লবী, বাহ, বিপ্লবী। ওকে, তারপরে শুভ মনির, একজনের নাম পড়তে পারিনি, আই এম সরি। মিম, অনিক, মঈনুদ্দিন হাসান। তাহলে বন্ধুরা বুঝে গেছেন এখানে প্লুরাল, অল মানে প্লুরাল, তাহলে এখানে টিথ হবে, হ্যাঁ। ওকে, লেটস সি দ্য নেক্সট ওয়ান। There are two mouse under the table. There are two mouse under the table. Shubha, you are the first. Right. রিনা, নির্ঝর, ইমু, তারপর শামা, বৃহা, রহমান, শারমিন, মাসুদুন নবী, তানজিলা বিপ্লবী, জে এফ সুমা, টু মাইস। থ্যাংক ইউ। তাহলে বন্ধুরা আপনারা জেনে গেছেন দেয়ার আর টু মাইস আন্ডার দ্য টেবল। আমরা জানি মাউস হচ্ছে সিঙ্গুলার আর মাইস হচ্ছে প্লুরাল, এস লাগানো যাবে না। অল পারসনস নিড ওয়াটার টু সার্ভাইভ। অল পারসনস নিড ওয়াটার টু সার্ভাইভ। মঈনুদ্দিন হাসান, রিনা। তারপর বন্ধুরা খুব চমৎকার পারফরমেন্স আজকে। আই এম রিয়েলি 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 ফ্যাসিনেটেড। সাদিয়া চৌধুরী, অল পার্স, এটা কিন্তু আপনারা একটু ধরা খাবেন আমার কাছে মনে হচ্ছে। ওকে, অল পার্সন নিড, বুদ্ধি আছে, আবার অল নিড লিখেছে। একজনের বুদ্ধি আছে, বুদ্ধিতে কাজ সেরে ফেলেছে। দেখি এরপরে কে শুদ্ধ উত্তর করে। হচ্ছে না, একজন টেকনিক্যালি অ্যান্সার করেছে। বন্ধুরা এখানে আমরা এভাবে করতে পারি, অল নিড ওয়াটার টু সার্ভাইভ। পার্সনস প্লুরালের ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল না, অথবা আমরা পিপল ব্যবহার করতে পারবো। কারেকশনের ক্ষেত্রে এটাই সঠিক। অল পিপল নিড ওয়াটার টু সার্ভাইভ, or all need water to survive. বন্ধুরা আমরা আলোচনার শেষ ধাপে এসে গেলাম। একটি প্রাণবন্ত আপনাদের অংশগ্রহণ দেখলাম আজকে। ওকে, বন্ধুরা, পিপল লাইকস মাই কুকিং। প্লিজ ডু দ্য কারেকশন। পিপল লাইকস মাই কুকিং কি হবে? আচ্ছা, হোয়াই শুড ইউ প্রেফার লাইক, কেন? একটু ব্যাখ্যাটা শুনতে চাই। একজন বুদ্ধিমান পেয়ে গেলাম আমি। সে একটু ডিফারেন্ট কিছু লিখেছে। সে লিখেছে এভরিবডি লাইকস মাই কুকিং। দিস ইজ অলসো আ কারেক্ট অ্যান্সার। সে ভার্বটা নিয়েছে, আবার বেশিরভাগ সাবজেক্ট নিয়েছে। তো একজন আউট অফ দি বক্স চিন্তা করেছে। সে চিন্তা করলো যে আমি ভার্বটা রাখবো, আমি সাবজেক্ট চেঞ্জ করব। আরেকজন আর বেশিরভাগ ইন দ্য বক্স চিন্তা করেছে, সেটাও সঠিক। পিপল প্লুরাল, থার্ড পার্সন প্লুরাল নাম্বার, সো লাইক।
people like my cooking অথবা everybody likes আচ্ছা everybody like my classes. How can you solve it? শুভ আমি অনেকের নাম বলিনি জুলেখা জাহান নাসুদুন নবী তারপর অনিক দাস তারপর ইশতিয়াক মাহমুদ অনিক কে দেখতে পাচ্ছি অনেকে ক্লাসটা হয়তো পরে দেখবে তখন তারা একটু বিরক্ত হবে যে এত নাম বলার দরকারটা কি কিন্তু যারা উপস্থিত আছে তাদের নাম বলাটা আমার দায়িত্বের মধ্যে পড়ে আর আজ আমাদের উপস্থিতিও সীমিত নাম বলতেই পারি আমিও একটু বিশ্রাম নিলাম আপনাদেরকে একটু চিন্তা করার সময় দিচ্ছি নামগুলো একটু পরিচিত হওয়ার চেষ্টা করছি সো এভরিবডি লাইকস বিকজ দিস ইজ সিঙ্গুলার আচ্ছা যদি আমরা এখানে লাইক রাখতে চাই তাহলে এখানে কি করতে পারি আমি লাইক রাখবো আমি এস যোগ করব না একটু আউট অফ দি বক্স আমরা চিন্তা করি বন্ধুরা একটু আউট অফ দি বক্স আমরা চিন্তা করি এট নাইট এই জুলেখা পরেরটাতে চলে গেছে আমি একটু কাজ দিয়েছি তারপর তানজিলা তো শেষ করে দিচ্ছে আমার ক্লাস আমি বলেছি আমি লাইক রাখতে চাই আমি এস লাগাবো না সো হোয়াট ক্যান আই ডু নাও ইয়েস বৃষ্টি ওয়ান্ডারফুল বৃষ্টি থ্যাংক ইউ কংগ্রেচুলেশনস যদি আমরা লাইক রাখতে চাই তাহলে আমরা এখানে অল লাগাবো all like my classes yes he left yesterday night মৌসুমি ঠিক আছে you are right all like my classes ninja moni okay বন্ধুরা এখানে খেয়াল করব আমরা yesterday night কথাটাকে আমরা এক শব্দে আমরা ছোট করে লিখতে পারি আমরা লিখতে পারি লাস্ট নাইট ঠিক আছে লাস্ট নাইট অথবা নেক্সট নাইট টুমোরো নাইট না লিখে আমরা লিখব নেক্সট নাইট আর ইয়েস্টারডে নাইট না লিখে আমরা লিখতে পারবো লাস্ট নাইট আই হ্যাভ এ স্ট্রং হেডেক I have a strong headache. মনি অ্যান্সার করেছে শামা লিখেছে ব্যাড হেডেক ইয়েস ওকে বশির মালালা বশির বৃষ্টি অনেক সবার উত্তর সঠিক হয়েছে সো স্ট্রং না আমরা এখানে ব্যাড লিখবো হ্যাঁ ইংরেজরা যেভাবে বলে আমরা সেভাবে লিখতে হবে I have a bad headache. Okay? মাথা ব্যথা. Toothache, দাঁত ব্যথা. It was a wide hall. Severe. Okay. জুলেখা মঈনুদ্দিন হাসান তারপর আমরা পরের অ্যান্সারটা একটু দেখতে চাই আই হ্যাভ এ সিভিয়ার হেডেক মিম লিখেছে তারপর শুভ লিখেছে আই হ্যাভ এ ব্যাড হেডেক ওকে তারপর আমরা আরেকটু দেখব বিগ হল এখানে লার্জ হল এখানে আমরা যেটাকে অ্যাপ্রোপ্রিয়েট পেয়েছি সেটা আমি একটু লিখতে চাই দেয়ার মে বি আদার অ্যান্সার এই ক্ষেত্রে আমরা হলের ক্ষেত্রে আমরা স্পেশাস কথাটি লিখতে পারি সর্বোত্তম স্পেশাস ওকে বন্ধুরা সো ইট ওয়াজ আ স্পেশাস হল It was a spacious hall.
এখন আমরা এই পুরো ক্লাসটা 5 মিনিটে আমরা রিভিউ করব, হ্যাঁ? ওকে, সো গেটস ইট স্টার্টেড। যেমন পিপল প্লুরাল, অতএব ভার্বের সাথে এস হবে না। পিপল লাইক মাই কুকিং, যদি আমি এস লাগাতে চাই আমাকে সিঙ্গুলার সাবজেক্ট ব্যবহার করতে হবে এভরিবডি। ওকে, এভরিবডি লাইকস মাই ক্লাসেস, ঠিক আছে, এখানে এস হবে যেহেতু সাবজেক্ট সিঙ্গুলার। আমি যদি এস লাগাতে না চাই আমি অল ব্যবহার করব। অল লাইক মাই ক্লাসেস, কারণ অল হলে লাইক হবে। হি লেফট ইয়েস্টারডে নাইট, না আমরা লিখব লাস্ট নাইট। হি লেফট লাস্ট নাইট, নেক্সট নাইট। ওকে, আই হ্যাভ এ স্ট্রং হেডেক না লিখে আমরা লিখব ব্যাড হেডেক। ওকে, ইট ওয়াজ এ ওয়াইড হল না লিখে আমরা লিখব স্পেশিয়াস হল। ইট ওয়াজ আ স্পেশিয়াস হল। আচ্ছা বন্ধুরা, আমরা এর পরে স্ক্রিপ্টে যাব। আমরা খুব দ্রুত ক্লাসটা একটু রিভিউ করছি, আপনারা দেখেন মিলে যায় কিনা। যারা পরে যুক্ত হয়েছেন তারা ওই ফাঁকে একটু দেখে নেন। আই ওয়াজ এ ক্যান্ডিডেট, অব হবে না টু দ্য পোস্ট, কারণ ক্যান্ডিডেট একটি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ব্যবহার করে, দ্যাট ইজ টু। এখানে অন্য প্রিপোজিশন অ্যাকসেপ্টেবল না। ডেথ ইজ প্রেফারেবল দেন, যদিও কম্পারেটিভ ডিগ্রি, কিন্তু এক্ষেত্রে এটি একটি এক্সেপশন, সো টু নেয়, এখানে দেন হবে না। হি স্পিক্স, এটা ইংরেজি ভাষা, ক্যাপিটাল ই হবে। লাইক মানে মতো, ইংলিশ এটা জাতি, জাতি হলে ক্যাপিটাল ই হবে এবং দা বসবে। মনি ইজ ম্যারিড টু সুমন হবে, ম্যারিডের ক্ষেত্রে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন টু। দ্য চিলড্রেন্স আর প্লেইং আউটসাইড, এখানে চিলড্রেন্স হবে না কারণ চিলড্রেন নিজেই ইটসেলফ আ প্লুরাল। হি লস্ট অল অফ দ্য টুথ, তাহলে অল যেহেতু আছে এখানে টিথ হয়ে যাবে, এমনিতেই এখানে টিথ হয়ে যাবে। অল যদি না থাকে, ওয়ানও থাকে, এখানে টিথ হয়ে যাবে, কারণ অবের পরে সবসময় প্লুরাল হবে। দেয়ার আর টু মাউস হবে না, প্লুরাল হবে মাইস। কেউ যদি মাউসেস লিখে ইটস রং। অল পারসনস নিড ওয়াটার টু সার্ভাইভ, এখানে আমরা লিখব অল নিড ওয়াটার টু সার্ভাইভ, অথবা অল পিপল নিড ওয়াটার টু সার্ভাইভ। ওকে, দিস ইজ ইউনিক, ইউ এর উচ্চারণ যদি ইউর মতো হয়, এটি ভাওয়েল হলেও এখানে আর্টিকেল এ বসবে। সো দিস ইজ আ ইউনিক কেস। হোয়াই ইউ হ্যাভ ডান ইট হবে না, কোশ্চেনের ক্ষেত্রে অক্সিলিয়ারিটা আগে আসবে। সো হোয়াই হ্যাভ ইউ ডান ইট। এভরিবডি সিঙ্গুলার, তাহলে এখানে হ্যাজ হবে, গন হবে, আর দেয়ারের আগে টু বসবে না, তাহলে এভরিবডি হ্যাজ গন দেয়ার। চারটি শব্দ, হিয়ার, দেয়ার, হোম, অ্যাব্রড, এগুলোর আগে টু বসে না। দ্য পদ্মা ইজ লংগেস্ট রিভার, সো এখানে দা হবে নদীর নামের আগে, আর যেহেতু লংগেস্ট এটি সুপারলেটিভ ডিগ্রি, এখানেও দা বসবে। ওয়ান অফ মাই ফ্রেন্ডস, এই যে ওয়ান এটা সাবজেক্ট, তাহলে এখানে ইজ হবে। ওয়ান অফ মাই ফ্রেন্ডস ইজ এ ডক্টরস, ডক্টরস হবে না, ডক্টর হবে। দ্য রিচ, এটা গ্রুপ অফ পিপল, তাহলে আর হবে, আর নট অলওয়েজ হ্যাপি। হি ওয়াজ হ্যাং অব মার্ডার, যেহেতু মার্ডার আছে শাস্তি, তাহলে এটা হ্যাংড হবে এবং ফর হবে, অপরাধের আগে ফর বসে। অ্যামাং ইজ ইউজড ফর মোর দ্যান টু, দুইয়ের অধিক হলে আমরা অ্যামাং ব্যবহার করব, আর দুই হলে বিটুইন ব্যবহার করব। আচ্ছা, এবার আসেন, আই লেফট দ্য বুক তোমার কাছে উইথ হিম, মনে হচ্ছে যে তার কাছে টু হিম অথবা নিয়ার হিম এরকম একটা কিছু হতে পারে। নাও, এখানে
লিভের ক্ষেত্রে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন উইথ হবে। সো বন্ধুরা, আজকে আর আলোচনা আমি করব না। আশা করি এই আলোচনাটি থেকে আপনারা মোস্ট অফ ইউ কুড অ্যান্সার কারেক্টলি। আই বিলিভ ক্লাসটা আরেকটু যদি রিভিউ করেন আপনি নিজে আরো কিছু যোগ করতে পারবেন। আর অবশ্যই কোর্স বুকটা সবাই ভালো করে স্টাডি করবেন এবং সবাই ভালো করে প্রিপারেশন নেন। আশা করি সবাই কোয়ালিফাই করতে পারবেন সেই প্রত্যাশা রাখছি। আর আমরা কোয়ালিফাই হতে পারি আর না পারি, জীবনে আমরা যেন কোয়ালিফাই হতে পারি সেই লক্ষ্যটা আমাদের থাকা উচিত। সবাই অনেক অনেক ভালো থাকবেন, and please stay home and stay safe, and please keep me in your prayers. See you again next class. Until then, Allah Hafiz. Thank you so much.